ওখানে দেখ 4টে কাগজ আছে, একটা তোল, সিধে দাঁড়া, 5 সোজা করে। হ্যাঁ, এবার দেখ তো কি লেখা আছে। পাইচিত্র নে, পাইচিত্র সম্পর্কে বল একটু। বা কোনো জিনিসের পরিমাণ বোঝানোর জন্য এটি হয়। আর পাইচিত্রর ফলে আমরা কোনো ট্রেডিং বা অন্যান্য যে সমস্ত বিষয়গুলো আছে সেগুলো দ্বারা হয়। আর পাইচিত্র যা তুই চলে পড়েছে, তার থেকে একটা বেছে নাও, তোমার নিজের ইচ্ছা মতন বেছে নাও। আচ্ছা, কি আছে দেখো চিটে, কি লেখা আছে? লেখচিত্র। বেশ, বলো। লেখচিত্র গণিতের একটা খুবই ভালো বিষয়। তো লেখচিত্রের মাধ্যমে আমরা অনেক তথ্যকে একই জায়গায় আনতে পারি আমরা লেখচিত্রের মাধ্যমে। তারপর এই লেখচিত্রের মাধ্যমে আমরা অনেক কোনো প্রজেক্ট থাকলে সেই প্রজেক্টটাকে লেখচিত্রের মাধ্যমে আমরা করতে পারি। এতে আমাদের আরও বড় করে করতে হয় না, এতে আমাদের অনেকটা জায়গা অনেক কিছু সুবিধা হয়। তো কেমন ভাবে যাও দেখাও দেখাও, সেটাও দেখবো। পাও আগে জিনিসটা, তবে তারপর টপিকের সাথে হালকা মিল থাকতে হবে। তোর টপিক কি? মিশ্রণ। বেশ, আচ্ছা আমি একটুখানি তোকে হেল্প করি। তুই মিশ্রণ কোথায় দেখতে পাস, বাস্তবে কোথায় মিশ্রণ দেখতে পাস? হ্যাঁ, সাবানে, খাবারে কিসের মিশ্রণ হয়? কিসের মিশ্রণ হয়? কি দিয়ে মশায়? হ্যাঁ হ্যাঁ, আমি একটা শুকনো কড়াইয়ে শুকনো খুন্তি নাড়বো, রান্না হয়ে যাবে তো। কি দেয় কড়াইয়ে প্রথমে, কি দেয় সেটা দিয়ে বল। এবার যাচ্ছে 9 রোল, চলে যা, বাকিরা কথা বন্ধ কর। ঠিক আছে, যে যেরম ভাবে নিতে চায় নিতেই পারে। তোর টপিক কি? আচ্ছা, কেন? এই কথাটাই তো বলা যায়, এটাই তো বলা যায় যে সমীকরণ সমাধান যদিও আমার পরীক্ষায় আছে, তাও আমি এখনো অবধি এটাকে করিনি। আর সিধে দাঁড়া, নড়িস না, তোকে দুলতে বলেছি। বল এবারে, এটাকে একটু বাড়া, এটাকে একটু বাড়াতো দেখি। এই কথাটাকে আমি করিনি, আমার অঙ্ক করতে ভাল লাগে না, হ্যাঁ অঙ্ক খুব বাজে, অঙ্ক স্যার খুব বাজে, বলে যা ইচ্ছা করে করে বল, বললে যা, কোনো অসুবিধে নেই। বলার চেষ্টা কর না বাবা, পারবি। এটা হলো গণিতের জ্যামিতির মধ্যেই একটা বিষয়। এই বিষয়তে নানা রকম সমান রেখা এবং নানা জিনিস দিয়ে নতুন জিনিস বানাতে হবে। তার মধ্যে বর্গক্ষেত্র, বর্গক্ষেত্রকার এমন জিনিস কীরকম সমান্তরাল আর কীভাবে ছেদ করে কিছুকে, সেটা বোঝানো। চুপ, এই কথা বলিস না। ত্রিভুজের দুটি বাহু ও তাদের বিপরীত কোণের সম্পর্ক। বেশ, বলো। এটা একটি গণিতের চ্যাপ্টার, যেটা আমার মাথায় একদম ঢোকে না স্যার। স্যারকে বলতে হবে না, তুমি তোমার মতন কথা বলে যাও। স্যার তুমি ত্রিভুজ আঁকতে গেলে বিভিন্ন জ্যামিতিক সামগ্রীর প্রয়োজন হয়। ত্রিভুজের দুটি কোণের
ওটাই তুই তোর মতন করে বল, কোনো অসুবিধা নেই। তুই ওটা রেখে দে কাগজ, তুই যা বলতে চাস এবার যেমন মনে আসছে বলে যা, রেখে দে ওটা, রেখে আমার নিজের মনের মতন করে বলে যা। ত্রিভুজ অঙ্কন করতে গেলে স্কেল পেন্সিলের সাহায্য লাগে। এটা এটা পরীক্ষায় আমি করতে পারিনি, নাম্বার কমে গেছে। আর ত্রিভুজ আঁকতে গেলে পেন্সিল। হাসবি না। গণিতের অধ্যায়, গণিতের যে সবকটা বিষয় আছে তার মধ্যে একটা অধ্যায়। সমীকরণ বলতে গেলে আমাদের বীজগণিত জানতে হয়। স্যার এটা যে গণিতের চ্যাপ্টার চ্যাপ্টার কেউ ডিস্টার্ব করবে না, কারোর সময় কেউ ডিস্টার্ব করবে না। আর হবে নাও ভাবো। ত্রিভুজ অঙ্কন বল। জ্যামিতির অংশ, আর এটা আমার মাথা একদম হচ্ছে না। এই স্কেল পেন্সিল এবার নাম আমি জানি না। বলে যা বলে যা। অঙ্কন করার সময় আমার প্রথমে এগুলো সমবাহ পুরুষ কখনো এখানে নিতে তারপরে যখন আমি স্কেল জানতে যাই তখন আমার হাত পাতে কাঁপে। সম্পূরকন ও সন্নিহিত। হ্যাঁ বলো আরে। পুরকন, সম্পূরকন ও সন্নিহিত, এটা আমাদের অঙ্কের বইয়ের একটা চ্যাপ্টার যেটা জ্যামিতির মধ্যে পড়ে। এটা পুরকন, সম্পূরকন ও সন্নিহিত, কিন্তু আমার ভুলে যায় যে কোনটা পুরকন কোনটা সম্পূরকন। তাই জন্য একবার সম্পূরকনকে করে দিই পুরকন, পুরকনকে করে দিই সম্পূরকন। তাকাবি না কারোর দিকে, কেউ নেই, তুই বলে যা। পুরকনকে করে দিই সম্পূরকন, সম্পূরককে পুরকন। তার সন্নিহিতকন কোনটা কি সেটাই বুঝতে পারি, কিন্তু পড়তে ভালো লাগে, নাম্বারও পেয়ে যায়, কিন্তু মাথায় ঢোকে না। বেশ, তোর টপিক কি? জ্যামিতিক প্রকার। জ্যামিতি হচ্ছে একটা অঙ্কন বিষয়। আমি চোখ বুঝে নে, অসুবিধা হলে চোখ বুঝে বল। আমি অঙ্কে বীজগণিতে ভালো নয়, কিন্তু আমি পাটিগণিতে খুব ভালো। আমি বেশিরভাগ পাটিগণিতে নাম্বার পাই, আমার বেশিরভাগ বীজগণিতের নাম্বারটা কাটা যায়। আমার বীজগণিত একদম মাথায় ঢোকে না, পাটিগণিত মাথায় ঢোকে। বুঝতে পারি না কিন্তু নাম্বার বাহু ত্রিভুজের দুটি বাহু ও তাদের বিপরীত কোণের সমানুপাতিক। তোর মুখটা বন্ধ রাখো। ত্রিভুজ বলতে বোঝায় ত্রিভুজ হচ্ছে ত্রিভুজ বলতে বোঝায় বাহু ও তাদের বিপরীত কোণের সমষ্টি বলে। আমি এইটা হচ্ছে একটি আমাদের অঙ্কের বিষয়, জ্যামিতিক বিষয়। সেই বিষয় আমার খুব ভালো লাগে এবং এই জ্যামিতি করতে প্রচুর ভালো লাগে। তারপর আর বাদবাকি যে এই অঙ্ক আছে, প্রশ্নের অঙ্ক, এগুলো অতটা ভালো মাথায় ঢোকে না, কিন্তু একটা দুটো বিষয় ভালো, সেগুলো ভালো নাম্বারও পায়। তারপর সেগুলো করতেও ভালো লাগে, কিন্তু বেশিরভাগ যেগুলো আছে ওগুলো আমার ভালো লাগে।
ত্রিভুজ অঙ্ক। ত্রিভুজ হলো আমাদের একটা অঙ্কের বিষয়ের মধ্যেই পড়ে। ত্রিভুজ আমরা আঁকতে গেলে আমাদের স্কেল দরকার, পেন্সিল দরকার, চাঁদা দরকার। ত্রিভুজ যখন আমরা আঁকবো তখন ত্রিভুজ কথাটা মনে করলে অঙ্কের কথা মনে পড়ে যায়। আর অঙ্ক আমার মাথায় অতটা ঢোকে না, কিন্তু অঙ্কটা আমার ভালো লাগে, কিন্তু অতটা বুঝতে পারি না বলে আর করতে পারি না। কেমন একটা মানে অসহায়কর লাগে একটা। তোমার বিষয় কি ছিল? ত্রিভুজ অঙ্ক। ত্রিভুজ কিসের বিষয়? গাণিত। আচ্ছা, গণিতের বিষয়। গণিত মনে করলে গাণিত মনে পড়ে, আর গাণিত মনে করলে গান মনে পড়ে। গানটা আমার খুব ভালো লাগে, আর গানটা আমার স্বপ্ন যে আমি একটা গান করে বড় হতে চাই। আর কোনো একটা গান सैयारा तू तो बदला नहीं है, मौसम तेरा सालों हुआ है। सैयारा तू तो बदला नहीं है, मौसम तेरा सालों हुआ है। हाय मैं मरी जाऊं जो तुझको ना पाऊं, बातों में तेरी मैं रात बिताऊं, होठों पे लम्हा लम्हा है नाम तेरा, तुझको गाऊं मैं, तुझको पुकारूं। सैयारा तू तो बदला नहीं है, मौसम जरा सा रूठा हुआ है। सैयारा तू तो बदला नहीं है, मौसम जरा सा रूठा हुआ है। তোকে যতটা বেগুন ভাবতাম ততটা। তোমার বিষয় কি? মিশ্রণ। আচ্ছা, বলো। আমার মাথায় ঢোকে না, এটা গণিতের বিষয়, এটা আমি মাথায় ঢোকে না, আমি বলতে পারছি না। বাহ, চলে যাও। चांद पर भी नाचिए उनकी तूफानों तैयारी, ये आप में थोड़ी छोड़ा खूब डोली, बम बम बजरंग बली, महाबली महाबली। तेरा ये सामान क्यों है आफत में जान, क्यों है मच रहा बवाल, क्यों है उठाए दिमाग, क्यों है आसमां को छू कर देखा तारों की गली सवारी। चांद पर भी नाचिए उनकी तूफानों तैयारी, पागलपन ये कैसा है, काम ये जैसा तैसा है, सोचने में ताकत है, थोड़ी सी शरारत है। तेरा ये सामान क्यों है आफत में जान, क्यों है मच रहा बवाल, क्यों है उठा ये दिमाग, क्यों है आसमां को छू कर देखा तारों की गली सवारी। चांद पर भी नाचे हम की तूफानों तैयारी, ये आग बतौली, चौड़ा खूब डोली, बम बम बजरंग बली, महाबली महाबली। আচ্ছা, এত বড় গানটা তোর মুখস্থ হয়ে যায়, তা পড়াটা কেন মুখস্থ হয় না রে বাবা? মুখস্থ করতে হবে না, বুঝে নিতে পারিস না কেন? তুই গানের ছন্দেই কি পড় না, গান গেয়ে গেয়ে পড়, দেখবি তোর মুখস্থ হয়ে যাবে, পড়াটা মাথায় ঢুকে আর স্যার যাবে। একটা গান ক্লাস কি বলছে? ওর কি আর গান হবে? ক্লাস কি বলছে? ওর আরও গান হবে? বেশ, তাহলে হোক ওর গান, একটা গান। চলো, আজকের দিনটা ওর গান, ওর 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 তোমাদের রিকোয়েস্টে ওর গান দিয়ে আজকের ক্লাস শেষ করা যাক। চলো। विष्णु की पुकार है, ये भागवन का सार है, युक्त ही तो वीर का प्रमाण है। और के भीड़ हो या मंडपों का नीर हो, जब सखा है वही तो महान है। आरंभ है प्रचंड बोल, असुरों के झुंड आज नहीं जुड़ी के तुम रहाड़ दो। आन वान सामने आके जान का उदास आज, एक धनुष की ये पहाड़ दो। वन करे शकार ये जो वन करे शो प्राण दे, ये युद्ध ही तो वीर का प्रमाण है। विष्णु की पुकार है, ये भागवन का सार है, ये युद्ध ही तो वीर का प्रमाण
দারুণ শক্তির সংসার পা স্ট্রেট করে বলে দেয়, ঠিক আছে? আর কাগজটা বারবার দেখবি না, কাগজে আগে দেখেই রেখে দিতে হবে। আর সৌরভের হচ্ছে, সৌরভ বললো খুব সুন্দর করলো, কিন্তু এই যে হাতটা প্রমোশন দাঁড়িয়ে গেল, দেখবি হাত দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছে, এটা চলে না। তুই এরমভাবে বল, এরমভাবে বল, তাহলে ঠিক আছে। ইমনকে আমি ঘাট রাখছি, কারণ ইমন খুব অল্প সময়ে শেষ করে দিয়েছে। হ্যাঁ, হয়তো ক্যামেরা সাইনিস ছিল বা একটা কোনো একটু ভয় পাচ্ছিল কোথাও, ঠিক আছে? বা ওটা একটা বুঝতে পারিনি। এরপর আশা করি এ ধরনের এই জিনিস হলে তোদের ভয় লাগবে না। লাল এখানে 10 বছর মামা দলকে দিলে তোদের সোনা লাগে, তো তোকে 1-2 গাছ দিতে হবে। তাহলে কাগজগুলো পেট ছেড়ে উঠলে এবার আমি তোদের পিঠের চামড়া পিঠ ছেড়ে ফেলাবে, পিঠের চামড়া পিঠ ছেড়ে ফেলাবে কাগজগুলো। শোনো তুই সর্বক্ষণ তুলে ধরো, সর্বক্ষণ ঘুরে বেড়াচ্ছিস কেন? রান্নাটা তো ওইখানে হচ্ছে বোধহয়। ম্যাম এইখানে হচ্ছে, কিন্তু আমরা যে গান গাইতে যাবো না, সে আমি জানি আমি পারবো না, আমি ওকে নিয়ে আমি কিছু পারবো না। ওকে ওর কথা না, ও কি করবে? তুই রিহার্সাল করবি কিছু আগে, তুই 6টা ক্লাসে চুপ করে বলবি, তাহলে তোকে রিহার্সাল আগে দেখি। বাংলা দাসু হচ্ছে সুকুমার রায়ের তৈরি একটা চরিত্র, ঠিক আছে? সুকুমার রায়ের একটা চরিত্র। দাসু স্কুলে মানে নিচকে বদমাইশ ছিল, নানা রকম ঝামেলা করতো, মুখ বুঝেই করতো, আবার বেশ চালা করছিল। তো একটা নাটকে দাসুকে কোনো রোল দেওয়া, দাসু নাটক করবেই, দাসুকে কিছুতেই রোল দেওয়া। তো রোল যখন দেওয়া হচ্ছে না, দাসু করে কি, দাসু বুকে শেষে এত ঝামেলা করছে, নাটকের রিহার্সালে এত ঝামেলা করছিল, দাসুকে বলেছে ঠিক আছে তুই তাহলে একটা মরা সৈনিক হয়ে পড়েছে, মৃত সৈনিকের পাঠ এই যুদ্ধ হবে, সেখানে মরে যেতে, ঠিক আছে। হ্যাঁ, তারপরে সে তো কোনো রকমের রোল পেয়েছে, রোল পাওয়ার পর একটা মানে পুরো গল্পটা এখন মনে গেছে রামযুদ্ধের সময় ও তো মনে মনে এই রেখেছে যে কিছু একটা আমি ফোন দিয়ে এনে রেখেছি, আমি তো অত সহজে করবো না। কী করেছে জানিস? করে দাসু মরেছিল, তারপর সিন করে পর্দা করেছে, ও উঠে চলে গেছে। তারপর একটা ডায়লগ এরকম ছিল রাজার কাছে, দাসু তখন মরা সৈনিকটা দেবদূত কি একটা হয়েছে, বোধহয় দেবদূত হয়েছে, দেবদূত হয়ে একটা কথা বলেই ও চলে যাওয়ার এরকম একটা ডায়লগ। তখন বলছে চলে গেছে, রাজা চলে গেছে, তখন এই রাজা দেবদূত চলে গেছে। তারপরে শুনে ছিল যে রাজা বলছে কোথা সে দেবদূত, এরকম সে তো গেছে স্বর্গের ফিরিয়া, এরকম একটা উত্তর ছিল। যেই বলেছে সে তো গেছে স্বর্গের ফিরিয়া, দাসু আবার সে যেদিকে বলেছে আবার সে এসেছে ফিরিয়া। হ্যাঁ বলে রাজার যে ডায়লগ ছিল সেটাকে বলতে শুরু করে দিল, আর রাজা দিব্যি ঘাবড়ে গেছে, সবাই হেসে। হ্যাঁ হেসে এক্ষেত্রে আমার অবস্থা হয়েছে এইরকম আপনার। হ্যাঁ এই তো আবার এসেছে ফিরিয়া, এই ফার্স্ট পিরিয়ড তোদের করে গেলাম, সেই পিরিয়ডে আবার আমাকে আসতে হয়েছে। আমি তো দেখলাম প্রভিশনালে আমি আছি, ঠিক আছে, দিকে ভালোই হয়েছে। এই আবার সে এসেছে ফিরিয়াই হয়ে গেল ব্যাপারটা, তাই না? তো এখানে
আমাদের কি আবার কত ছাড়ে এটা অন হয়ে গেল। একসাথে সবাই শুরু করবে, সবাইকেই করতে হবে। গলাটা একটু জোরে তোল। বেশ, দেখি আগে আমি ধরবো, আরেকটা চালাবো, তার আগে একটু দেখি। আচ্ছা, আমি দেখি এই শব্দটার ইংরাজি কী হবে। আই ওয়াচ। আমি একা বসি না, I don't sit alone. আই ডোন্ট সিট অ্যালোন, তাই তো? আচ্ছা আচ্ছা। আমি একা হাঁটি না, I don't walk alone. আচ্ছা। আই ডোন্ট ওয়াক অ্যালোন। বেশ, অ্যালোন মানে কি তাহলে? একলা, তাই তো? তাহলে গান থেকে কিছু শেখা গেল না? গেল না। আচ্ছা, যে কোনো ওই ভার্বের আগে কি বসাতে হয়? আমি কি আমি বসতে পারি, তাহলে কি বলতে কি হবে সেটা? আই অ্যাম সিটিং হচ্ছে আমি বসছি। আমি আই সিট কেন হবে? আই ক্যান সিট। তুই গানে পড়েছিস, তুই গানটা দিয়ে ভাব, গানটা শুনলি তো? হ্যাঁ, ওখানে বলছিল আই ডোন্ট সিট অ্যালোন, তো সেটা আই ক্যান সিট বলতে পারিস। বুঝতে পেরেছিস? তাহলে শুনতে ভালো লাগছে। ক্লিয়ার? বোঝা গেল? গা, তোরাও গা।
তোরা গা, কেন লেখা আসছে তো, জোরে গাই। গা গা তোরা গা। Here are some sentences where the noun is a person. My teacher is very friendly. তোরা গা। It's a noun that is a person. A firefighter has to be brave. Firefighter is a noun. সবাই হ্যাঁ, হাসিস না। গলা তোল। Here are some sentences where the noun ইমন, is a person. My teacher is very friendly. Teacher is the noun that is a person. A firefighter has to be brave. person, place, game. গান থেকে আর কি কি শিখেছিস? গান থেকে আর কিছু শিখেছিস? গান থেকে